এবং দেখেন আমাদের এই গান ভাইরাল হওয়ার পেছনে মূল কারণই হচ্ছে কিন্তু গানের কথা, শুধু বাজনা না, বাজনা তো অনেকেই দেয়। হ্যাঁ, গানের কথাতে যেই কথাটা আছে যে নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ, এটা আমি যখন রিসার্চের কাজে যাই ফিল্ডে ক্যাম্পেইনের জন্য, তখন আমি দেখি ম্যাক্সিমাম মানুষ এই কথাটাই বলতেছে যে ভাই নৌকা দেখছি, ধানের শীষ দেখছি, লাঙ্গল দেখছি, এবার একটু দাড়িপাল্লা দেখতে চাই, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবার একটু জামাতরে দেখতে চাই, তাই না? আমি জানি না জামাত কনসিয়াসলি এই জিনিসটা প্রিচ করে কিনা, কিন্তু সাধারণ মানুষ অটোমেটিক্যালি এই জিনিসটা চিন্তা করে যে অন্য সবারই তো দেখছি, এবার একটু এটা দেখতে চাই। তো আমাদের সেকুলার বন্ধুরা কি বলে, অন্য অনেক গুতো খাইছে, এবার এই গুটা খায়া দেখতে চাই। ঠিক আছে, তো সেকুলার বন্ধুরা যেহেতু এটাকে পছন্দ করেন না সেজন্য এই কথা বলেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলি যে ঠিক আছে, আমরা তো কেউ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত নির্ধারণ করতে পারি না সে কিভাবে রাষ্ট্র চালাবে, তাই না? তো যেহেতু 5 বছর, এটা সারা জীবনের জন্য তো কাউকে ক্ষমতায় বসাচ্ছি না। আর আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টকে আসলে উঠতে দেব না, সে জামাত ইসলামী হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক, যেই আমাদের ঘাড়ের উপর চাইপা বসতে চাইবে আমরা ঘাট ঝাড়া দিয়ে তাকে ফেলে দেবো। এটাই হচ্ছে আমাদের এখানকার রিয়ালিটি, নিও রিয়ালিটি, নতুন এই রিয়ালিটি। সো সাধারণ মানুষের ওই কথাটাকে আমি লিরিকের মধ্যে নিয়ে আসি, যার ফলে মানুষ মনে করে আমার 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 লাইনটাই তো বাঁচতেছে গানের মধ্যে, হ্যাঁ, তাই না? এবারে কিন্তু একদম মানে প্রান্তিক পর্যায়ে মানুষ এই কথাই বলছে, আপনি যেমনটা আপনার গানে গানে যে কথা বলছেন আসলে, যে নৌকা দেখেছি, তারপরে ধানের শীষ দেখেছি, সবই দেখেছি, লাঙ্গল দেখেছি। গানটা আরেকটু বলেন না। আচ্ছা, এটার আরেকটা পার্ট হচ্ছে অর্ধ শতক ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে করে সম্পদ, এরকম একটা পার্ট ছিল। তো ইন্টারেস্টিংলি এটার পেছনে যে মজার গল্পটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই লাইনগুলো যখন আসে, তখন যখন আমরা পোস্ট করি গানটা, সাথে সাথে অনেক মানুষ শেয়ার করা শুরু করে, এবং শেয়ারে গিয়ে আমি দেখি কেউ কেউ বলতেছে যে আমরা সারা জীবন দেখে আসছি জামাত কারো বদনাম করে না, কিন্তু এই গানের মধ্যে মানুষের বদনাম করতেছে। হ্যাঁ, এইটা কি তাইলে জামাতের কি নির্বাচনী থিম সং এটা হয়ে উঠতেছে? তাহলে এরকম কাজ তো জামাত করাটা ঠিক না। তখন আমি চিন্তা করলাম, আরে আমার কাজের কারণে জামাত বিপদে পড়ে যাবে, এটা তো হইতে পারে না, কারণ জামাত তো আমাকে এই লিরিক লিখতে নির্দেশনা দেয় নাই। কিন্তু যেহেতু জামাতের পক্ষ হয়ে এটা ভাইরাল হয়ে যাচ্ছে, সো এটা আমার কর্মকাণ্ডের ভারটা জামাতের উপর চলে যাচ্ছে। সো আমি এটা জামাতের উপর পড়তে দিতে চাই না, আমি সাথে সাথে রিমুভ করে ফেলছি।